নবজাতকের এক ফোঁটা রক্ত পরীক্ষাতেই ২৯টি রোগের তথ্য পাওয়া যায়। গোড়ালি থেকে সংগ্রহ করতে হয় এই নমুনা। এতে চিকিৎসার মাধ্যমে শিশুকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। বাংলাদেশে হিল প্রিক টেস্ট নামের পরীক্ষা নিয়ে ২৫ বছর ধরে প্রকল্প চললেও সবার জন্য উন্মুক্ত করা যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে প্রতি বছর ৩৬ লাখ শিশুর জন্ম হয়। জন্মগত ত্রুটি সহ নানা রোগ থাকে কয়েক লাখের, মারা যায় অন্তত ১ লাখ। মৃত্যু ও বড় রোগ প্রতিরোধে অনেক দেশেই নবজাতকের রক্ত পরীক্ষা করা হয়। এজন্য জন্মের ১৪ দিনের মধ্যে গোড়ালি থেকে নমুনা সংগ্রহ করতে হয়। এতে জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া সহ ২৯টি সমস্যা চিহ্নিত করা সম্ভব। যে বাচ্চাটাকে আপনি দেখলেন ১০ বছর বয়সে, ৭ বছর বয়সে, যে ডেভেলপমেন্ট ডিলেনিয়া প্রতিবন্ধী হিসেবে আমার দৃষ্টিতে, সবার দৃষ্টিতে, তাকে আমরা কিছু টেস্ট যদি জন্মের পর করে নিতে পারতাম, তার আগাম কিন্তু রোগটা আমরা ধরতে পারতাম। রোগটা ধরে যেন চিকিৎসা শুরু করতাম, এই বাচ্চাটা প্রতিবন্ধী হতো না। লক্ষণটা নাই বেবিটার, কিন্তু আমি প্রেডিক্ট করতে পারবো একটা রক্তের টেস্টের মাধ্যমে এই বাচ্চাটা এই রোগটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি প্রিভেন্টিভ মেজার্স নিতে পারবো, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নবজাতকের স্বাস্থ্য নিয়ে সেমিনারে যোগ দেন দেশ বিদেশের বিশেষজ্ঞরা। বলেন, পরীক্ষাটি চালু করা গেলে নবজাতকের বড় রোগের ঝুঁকি কমবে। বিশ্বের ৩৫% শিশুর জন্মের পর এই পরীক্ষা করা হয়। এতে কোনো শিশুর রোগ শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, যা একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থায় চাপ কমায়। এটি সারা বিশ্বেই গ্রহণযোগ্য পদ্ধতি। ফিলিপাইনে আমরা ২৯ ধরনের পরীক্ষা করি। এতে অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব। একটি প্রকল্পের অধীনে ১৯৯৯ সাল থেকে দেশে এই পরীক্ষা করছে কয়েকটি হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। খরচ হাজারের কম, তবে এটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।